ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকের আলোচনাটি একটি সংবেদনশীল কিন্তু বাস্তবধর্মী বিষয়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে কোন কোন সময় বা পরিস্থিতিতে শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বা উত্তেজনা তৈরি হতে পারে, তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। সব নারী একইভাবে চিন্তা বা অনুভব করেন না। তাই বিশ্লেষণটি একটু সাধারণ ধারণা, ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে। মানসিক একাকিত্বের সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী জীবনের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকে চাপা দিয়ে রাখেন। সন্তান বড় হয়ে গেলে, স্বামীর সাথে দূরত্ব তৈরি হলে বা সম্পর্কের উষ্ণতা কমে গেলে এক ধরনের একাকিত্ব তৈরি হয়। এই একাকিত্ব শুধু মানসিক না, শারীরিক চাহিদাকেও প্রভাবিত করে। যখন একজন নারী অনুভব করেন তাকে কেউ বুঝতে চায় না, তার অনুভূতি মূল্য দেয় না, সে একা, তখন তার ভেতরের ভালোবাসা, স্পর্শ এবং কাছের মানুষ পাওয়ার তীব্র ইচ্ছা তৈরি হয়। এই সময় শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আবেগপূর্ণ সংযোগ তৈরি হলে নারীদের জন্য শারীরিক সম্পর্কের আগে ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে, তাকে সম্মান দেয়, তার অনুভূতি বোঝে, তাহলে সেই নারীর মনে নিরাপত্তা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাস ধীরে ধীরে তাকে মানসিকভাবে কাছাকাছি নিয়ে আসে এবং তখন শারীরিক আকর্ষণ জন্ম নিতে পারে। অনেক সময় দেখা যায় বয়স্ক নারীরা শারীরিক চাহিদার চেয়েও বেশি খোঁজেন মানসিক শান্তি, কিন্তু এই মানসিক সংযোগ থেকেই শারীরিক আকর্ষণ তৈরি হয়। পুরনো স্মৃতি বা রোমান্টিক মুহূর্ত মনে পড়লে মানুষের মস্তিষ্কে স্মৃতি একটি শক্তিশালী ট্রিগার। যেমন পুরনো প্রেমের স্মৃতি, স্বামীর সাথে কাটানো সুখের সময়, কোনো বিশেষ গান, গন্ধ বা পরিবেশ। এই ধরনের জিনিসগুলো হঠাৎ করে আবেগকে জাগিয়ে তোলে। তখন মন আবার সেই পুরনো অনুভূতির দিকে ফিরে যেতে চায়। এই অবস্থায় অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হতে পারে, কারণ মস্তিষ্ক সেই পুরনো শখের অনুভূতিকে পুনরায় পেতে চায়। শারীরিক ও হরমোনাল পরিবর্তনের সময় বয়স বাড়ার সাথে সাথে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষ করে 40 থেকে 60 বছরের মধ্যে নারীদের মধ্যে মনোপজ বা হরমোনাল পরিবর্তন দেখা যায়। এই সময় কারো যৌন আগ্রহ কমে যায়, আবার কারো ক্ষেত্রে হঠাৎ বেড়ে যেতে পারে। এর কারণ হচ্ছে শরীর নতুনভাবে নিজেকে মানিয়ে নিতে থাকে। কিছু নারীর ক্ষেত্রে এই সময়ে তারা নিজেদের স্বাধীনভাবে অনুভব করে এবং মানসিক বাধাগুলো কমে যায়। ফলে তারা নিজের ইচ্ছা অনুভূতিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, যা শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বাড়তে পারে। স্বামীর সাথে দূরত্ব বা অসন্তুষ্টি থাকলে, যখন একটি দাম্পত্য সম্পর্কে ভালোবাসার অভাব থাকে, যোগাযোগ কমে যায়, শারীরিক সম্পর্ক সন্তুষ্টজনক হয় না, তখন সেই নারী মানসিকভাবে অপূর্ণতা অনুভব করেন। এই অপূর্ণতা অনেক সময় তাকে অন্য কোথাও মানসিক বা শারীরিক সংযোগ খুঁজতে প্রচারিত করতে পারে। তবে এটি সব ক্ষেত্রে সত্য নয়। অনেক নারী এই পরিস্থিতিতেও নিজের সীমা বজায় রাখেন। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেলে বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী নিজেকে অমূল্যায়ন করতে শুরু করেন। কিন্তু যখন কেউ তাকে প্রশংসা করে, তাকে সুন্দর বা আকর্ষণীয় বলে অনুভব করায়, সে নিজেকে আবার মূল্য মনে করে। তখন তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাস তার ভেতরে চাপা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে এবং সে আবার ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হয়ে উঠতে পারে। নিরিবিলি ও আরামদায়ক পরিবেশ মানুষের অনুভূতিকে অনেক প্রভাবিত করে। যেমন রাতের নীরবতা, একান্ত সময়, শান্ত পরিবেশ। এই ধরনের পরিস্থিতিতে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তখন চাপা থাকা অনুভূতিগুলো সহজে প্রকাশ পায়। এ সময় একজন নারী নিজের ভেতরের চাহিদাগুলোকে বেশি স্পষ্টভাবে অনুভব করতে পারেন। মানসিক চাপ কমে গেলে, যখন একজন নারী অনেক দায়িত্ব, চাপ বা টেনশনের মধ্যে থাকেন, তখন তার শারীরিক চাহিদা অনেক সময় পিছিয়ে যায়। কিন্তু যখন চাপ কমে যায়, মন শান্ত থাকে, জীবন একটু স্বাভাবিক হয়ে থাকে সব সময়, তখন তার ভিতরের স্বাভাবিক অনুভূতিগুলো আবার জেগে ওঠে। এর মধ্যে শারীরিক চাহিদাও থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়,
সব নারী একরকম হয় না। শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মান, বিশ্বাস ও সম্মতি, এই তিনটি বিষয় সবচেয়ে জরুরি। কোনো সম্পর্কে জোর করে বা প্রতারণার মাধ্যমে তৈরি করা উচিত নয়। সুস্থ সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উপর দাঁড়ায়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের শারীরিক আকর্ষণ বা উত্তেজনা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটি মানবিক ও স্বাভাবিক অনুভূতির অংশ। তবে এই অনুভূতি শুধু শরীরের নয়, বরং গভীরভাবে মন, আবেগ এবং জীবনের অভিজ্ঞতার সাথে জড়িত। যদি আপনি এই বিষয়টি বুঝতে চান, তাহলে শুধু বাহ্যিক আচরণ নয়, তার মনের ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কারণ একজন নারীর কাছে ভালোবাসা মানে শুধু শরীর নয়, বরং সম্মান, নিরাপত্তা এবং আন্তরিকতা। সম্পর্কের ভেতরে পরকীয়া বা অন্য কারো প্রতি আকর্ষণ, এটা খুবই সংবেদনশীল একটি বিষয়। এখানে কোনো লিঙ্গকে দোষারোপ না করে মানবিক মনুষ্যত্বের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বোঝা জরুরি। কারণ একজন নারী বা পুরুষ দুজনের ক্ষেত্রেই মানসিক অপূর্ণতা, অবহেলা বা আবেগের ঘাটতি থাকলে এমন প্রবণতা তৈরি হতে পারে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: যখন একজন নারী পরকীয়ার দিকে ঝুঁকতে শুরু করেন, তখন তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, এই লক্ষণগুলো সবসময়ই পরকীয়া প্রমাণ নয়, বরং মানসিক পরিবর্তনের ইঙ্গিত। আবেগিক দূরত্বের তৈরি হওয়া: একজন নারী যদি তার স্বামীর বা সঙ্গীর সাথে আগের মতো কথা বলতে না চান, অনুভূতি শেয়ার না করেন কিংবা হঠাৎ করে নির্লিপ্ত হয়ে যান, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। মনুষ্যত্ব বলে, যখন কেউ নতুন কারো প্রতি আবেগিকভাবে আকৃষ্ট হয়, তখন সে ধীরে ধীরে পুরনো সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করে। নিজের প্রতি হঠাৎ অতিরিক্ত যত্ন: যদি একজন নারী হঠাৎ করে নিজের সাজগোজ, পোশাক বা বাহ্যিক সৌন্দর্যের প্রতি অস্বাভাবিকভাবে বেশি মনোযোগ দিতে শুরু করেন, তাহলে সেটি নতুন কারো দৃষ্টি আকর্ষণের ইঙ্গিত হতে পারে। এটি স্বাভাবিক উন্নতিতে হতে পারে, কিন্তু যদি আচরণটি হঠাৎ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে হয়, তখন মনস্তাত্ত্বিকভাবে প্রশ্ন উঠতে পারে। গোপনীয়তা বেড়ে যাওয়া: মোবাইল ফোন লুকিয়ে ব্যবহার করা, পাসওয়ার্ড পরিবর্তন করা, একা একা কথা বলা, এই আচরণগুলো সাধারণত ব্যক্তিগত গোপনীয়তার বাইরে গিয়ে সন্দেহ তৈরি করে। মনুষ্যত্ব অনুযায়ী মানুষ যখন কিছু লুকাতে চায়, তখন তার আচরণে গোপনীয়তা বাড়ে। সময়ের অজুহাত বৃদ্ধি: হঠাৎ করে বন্ধুর সাথে দেখা, অফিসের কাজ, ব্যস্ততা, এ ধরনের অজুহাত বেড়ে গেলে এবং সেগুলো নিয়মিত উঠলে, তখন তা একটি পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অজুহাতগুলো যদি অসামান্যপূর্ণ হয়, তখন সন্দেহের জায়গা তৈরি হয়। তুলনা করা শুরু করা: যদি একজন নারী তার সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা করতে শুরু করেন, যেমন ওর এমন করে, তুমি কেন পারো না, তাহলে বুঝতে হবে তার মনে অন্য কারো প্রভাব পড়েছে। মনস্তাত্ত্বিকভাবে নতুন আকর্ষণ তৈরি হলে মানুষ পুরনো সম্পর্কের ত্রুটি বেশি খুঁজতে থাকে। শারীরিক সম্পর্কের আগ্রহ কমে যাওয়া: যদি হঠাৎ করে ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ কমে যায় কিংবা দূরত্ব তৈরি হয়, তাহলে সেটি আবেগিক বিচ্ছিন্নতার একটি লক্ষণ হতে পারে। কারণ মন এবং শরীর দুটি একসাথে কাজ করে। মন অন্যদিকে চলে গেলেও শরীরও সেদিকেই সাড়া দেয়। অকারণ রাগ বা বিরক্তি: ছোট ছোট বিষয়ে রাগ করা, অযথা ঝগড়া করা, এগুলো অনেক সময় নিজের অপরাধবোধ ঢাকতে বা সম্পর্ক থেকে বেরিয়ে আসার মানসিক প্রস্তুতি হিসাবেও দেখা যায়। মনুষ্যত্বে এটাকে বলা হয় ডিফেন্স মেকানিজম, নিজের ভেতরের দ্বন্দ্ব লুকানোর চেষ্টা। এই লক্ষণগুলো দেখলেই কাউকে দোষী ভাবা ভুল, কারণ এগুলো মানসিক চাপ, ডিপ্রেশন বা সম্পর্কের অন্য সমস্যার কারণে হতে পারে। সন্দেহ নয়, বোঝাপড়া, কথা বলা এবং বিশ্বাসী একটি সম্পর্ককে টিকে রাখে। একটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান এবং যোগাযোগের উপর। যদি কোনো নারী বা পুরুষ সম্পর্কের বাইরে আকর্ষণ অনুভব করেন, তাহলে সেটি মূলত সম্পর্কের ভেতরের কোনো ঘাটতির ইঙ্গিত। তাই অভিযোগ করার আগে চেষ্টা করুন বোঝাশোনার এবং সম্পর্কটাকে নতুন করে গড়ে তোলার। 40, 50, 60 বছরের বয়সের পর পুরুষ ও মহিলাদের জীবনে শারীরিক সম্পর্ক কেন জরুরি? এটি শুধু শারীরিক চাহিদা নয়,
বরং মানসিক, আবেগিক ও সামাজিক সুস্থতার সাথেও গভীরভাবে জড়িত। তাই আজ আমরা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বয়স বাড়লেও চাহিদা শেষ হয় না, এটি স্বাভাবিক অনেকেই মনে করেন। 40 বা 50 পার হলেই শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা কমে যায়, কিন্তু বাস্তবতা হলো মানুষের চাহিদা শুধু বয়সের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে তার মানসিক অবস্থা, সম্পর্কের গভীরতা এবং শারীরিক সুস্থতার উপর। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে 40 থেকে 50 বছর বয়সে হরমোনাল পরিবর্তন ঘটে, কিন্তু সে সাথে আবেগিক সংযোগের চাহিদা আরও বাড়ে। পুরুষদের ক্ষেত্রেও এই সময় একাকিত্ব ও মানসিক চাপ বাড়ে, যা শারীরিক সম্পর্কের মাধ্যমে অনেকটা কমে। মানসিক শান্তি ও আবেগিক সংযোগের জন্য জরুরি বয়স বাড়ার সাথে সাথে মানুষ বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এই সময় একটি ভালো শারীরিক সম্পর্ক শুধু শরীরের জন্য নয়, মনকেও প্রশান্তি দেয়। শারীরিক সম্পর্কের সময় শরীরে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়। এটি ভালোবাসা, বিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমে যায়। অনেক দাম্পত্য জীবনে দেখা যায় এই বয়সে সম্পর্ক ঠান্ডা হয়ে যায়। এর প্রধান কারণ হলো শারীরিক ও আবেগিক সংযোগের অভাব। একাকিত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা। 40 থেকে 60 বছরের মধ্যে অনেক পরিবর্তন আসে জীবনে। সন্তান বড় হলে আলাদা হয়ে যায়, কর্মজীবনের চাপ কমে যায় বা অবসর আসে, সামাজিক যোগাযোগ কমে যায়। এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঘনিষ্ঠতা না থাকে, তাহলে একাকিত্ব ভর করে। শারীরিক সম্পর্ক এখানে শুধু একটি কাজ নয়, বরং একে অপরের কাছে থাকার অনুভূতি দেয়। এটি মানুষকে মানসিকভাবে স্থিতিশীল রাখে, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়ায়। বয়স বাড়ার সাথে সাথে অনেকে নিজেকে আকর্ষণীয় মনে করেন না। বিশেষ করে মহিলারা মনে করেন, আমি আর আগের মতো সুন্দর নই। কিন্তু যখন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক বজায় থাকে, তখন একজন অন্যজনকে অনুভব করায় তুমি এখনও গুরুত্বপূর্ণ। এটি আত্মবিশ্বাস বাড়ায়, নিজের প্রতি ভালোবাসা তৈরি হয়। মনুষ্যত্ব বলে মানুষের আত্মমর্যাদা অনেকাংশেই নির্ভর করে সে কতটা ভালোবাসা পাচ্ছে তার উপর। শারীরিক সুস্থতার জন্য উপকারী। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত ঘনিষ্ঠতা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদয় রোগের ঝুঁকি কমায়, ঘুম ভালো হয়, শরীরের স্ট্রেস কমে। বিশেষ করে 50 থেকে 60 বছর বয়সে যখন শরীর দুর্বল হতে শুরু করে, তখন এই ধরনের প্রাকৃতিক সংযোগ শরীরকে সক্রিয় রাখে। সম্পর্ক টিকে রাখতে গুরুত্বপূর্ণ। অনেক দাম্পত্য জীবনে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে সম্পর্ক শুধু দায়িত্ব পরিণত হয়, ভালোবাসা হারিয়ে যায়। এই পরিস্থিতিতে শারীরিক সম্পর্ক একটি ব্রিজ হিসেবে কাজ করে। এটি পুরনো স্মৃতি ফিরিয়ে আনে, ভালোবাসার অনুভূতি পুনরুজ্জীবিত করে, সম্পর্ককে নতুন করে শক্তিশালী করে, মানসিক হতাশা ও ডিপ্রেশন কমাতে সাহায্য করে। এই বয়সে অনেকেই হতাশায় ভোগেন। অবসর জীবন, সন্তান দূরে থাকা, শারীরিক অসুস্থতা, এই অবস্থায় শারীরিক সম্পর্কে একটি প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে। এটি মুড ভালো করে, দুশ্চিন্তা কমায়, জীবনের প্রতি আগ্রহ বাড়ায়। নারীদের ক্ষেত্রে বিশেষ মনস্তাত্ত্বিক দিক। 40-50 বছরের পর অনেক নারী মেনোপজ পর্যায়ে প্রবেশ করেন। এই সময় তারা মানসিকভাবে সংবেদনশীল হয়ে পড়েন, ভালোবাসা ও যত্ন বেশি চান, নিরাপত্তার অনুভূতি খোঁজেন। শারীরিক সম্পর্ক এখানে শুধু যৌনতা নয়, বরং ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। একজন নারী তখন বেশি খুশি হন যখন তিনি অনুভব করেন আমাকে এখনও ভালোবাসা হয়। পুরুষদের মানসিক চাহিদা। পুরুষরা অনেক সময় তাদের আবেগ প্রকাশ করতে পারে না। তারা ভালোবাসা প্রকাশ করেন মূলত স্পর্শের মাধ্যমে, ঘনিষ্ঠতার মাধ্যমে। 40 থেকে 60 বছর বয়সে পুরুষরা নিরাপত্তা খোঁজেন, মানসিক শান্তি চান, নিজের মানুষের কাছে থাকতে চান। তাই এই সময় শারীরিক সম্পর্ক তাদের জন্য এক ধরনের মানসিক আশ্রয়। সম্পর্কের ভুল বোঝাবুঝি কমায়। যখন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক দূরত্ব তৈরি হয়, তখন ভুল বোঝাবুঝি বাড়ে, সন্দেহ তৈরি হয়, মানসিক দূরত্ব বাড়ে। কিন্তু নিয়মিত ঘনিষ্ঠতা সম্পর্ককে স্বাভাবিক রাখে, যোগাযোগ বাড়ায়, একে অপরকে বুঝতে সাহায্য করে। 40-50 বা 60 বছর বয়স মানেই জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা আরও গভীর হতে পারে। শারীরিক সম্পর্ক এখানে শুধু একটি চাহিদা নয়, বরং ভালোবাসার ভাষা।
মানসিক শান্তি উৎস, সম্পর্ক টিকে রাখার শক্তি। তাই এই বয়সে এটি এড়িয়ে যাওয়া নয়, বরং বুঝে সম্মান দিয়ে ভালোবাসার সাথে গ্রহণ করা উচিত। বয়স বাড়লে চাহিদা কমে না, বদলে যায়। যেখানে শরীর নয়, মন চায় কাছাকাছি থাকতে। তাই সম্পর্ক বাঁচাতে ঘনিষ্ঠতার জরুরি, ভালোবাসা জরুরি।